কত লক্ষ কোটি মূর্খ বকলম নাম দস্তখত করতে পারেন, টিপসই দেয় তে বেড়ার ঘরের টাইলস দেখলে আমরা পাগল হয়ে যাবে। তার করছেন কি তো আপনি করতে আনছেন? হ্যাঁ, হেতে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ জমাইছে না তো হে করতে আনলো, তে তো মূর্খ। তে বিয়ে করলো কেমনি? তে এত দামি টাইলস লাগাইলো কেমনি? কথা কর না কেন? তে আনলো করতে বলেন। আপনারা বুঝতে শেখেন, ভাবতে শিখেন। আমাদের ব্রেনে ঢুকায় দিছে কোরআন বাদ দাও, সুন্নাহ বাদ দাও, এই দুইটা বাদ দিয়ে বাকিগুলো খুব পড়ো, সন্তান মানুষ হবে। সন্তান মানুষ হবে। সন্তান যদি মানুষ হয় তাহলে দাঁড়াইয়া পেশাব করে কেন? মানুষ তো দাঁড়াইয়া পেশাব করে না, কুত্তা না দাঁড়াইয়া পেশাব করে। সন্তান যদি মানুষ হয় তাহলে পরের বোন, পরের নারী তার দিকে লোভের দৃষ্টিতে রাক্ষসের মতো তাকায়া থাকে কেন? সারা রাত উলঙ্গ ছবি দেখে কেন? কি মানুষ হইল সন্তান? কি মানুষ হইল বলেন? এজন্য বাপ, আমরা এটা স্পষ্ট বলতে চাই, এটা ভাববেন আপনারা, বুঝবেন, বুঝতেই হবে এটা আগামীর আমাদের স্পষ্ট। আরে বাংলাদেশের বুদ্ধিজীবী হুজুর, আপনি জানেন বাংলাদেশের বুদ্ধিজীবীদের মন্তব্য সরাসরি শিশু, যতক্ষণ পর্যন্ত কোনো বাচ্চা শিশু থাকবে ততক্ষণ পর্যন্ত শিশুর কোনো ছেলে মেয়ে নাই। নতুন করে এই আগামী সময়টা শুনবেন, এটা লেখা হয়ে গেছে অলরেডি বইপত্রে। শিশুদের মধ্যে কি নাই? কোনো ছেলে মেয়ে নাই। শিশুকে ছেলে বা মেয়ে হিসেবে আলাদা বলা, এটা শিশুর অধিকার ক্ষুণ্ণ করা। শিশু শিশু বাংলাদেশের আন্তর্জাতিক আইনে বাংলাদেশ সহ 18 বছরের নিচ পর্যন্ত সে শিশু। তাইলে বোঝা গেল 12 বছর, 14 বছর, 13 বছর, 15 বছরের ছেলে মেয়ের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই, শিশু। যার যেখানে মন চায় ঘুমাবে, যার যেখানে মন চায় শুইবে, যার যেখানে মন চায় চলবে। কি অর্থ? কি এর অর্থ? কি? কোথায় পৌঁছবে আমার সন্তান? আমার সন্তান কোথায় পৌঁছবে? আমার সন্তান পরীক্ষা দিবে না কেন? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে দুনিয়ায় সৃষ্টির উদ্দেশ্য পরীক্ষা নেওয়া, পরীক্ষা নেওয়া, পরীক্ষা নেওয়া। আছে না এটা কোরআন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলে কেন মানুষকে আমি জীবন দিলাম? আল্লাহ নিজে বলে পরীক্ষা নেওয়ার জন্য কার আমল কতটা সুন্দর। আল্লাহ বলেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আমি আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ উভয় মুসিবত, উভয় অবস্থা দিয়ে পরীক্ষা করছি। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করেছো শুধু বলবা মুখে মুখে মুমিন, অথচ আমি আল্লাহ পরীক্ষা করব না, এমনটা নি ভেবেছো? আল্লাহ বলে না না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ইতিপূর্বে যত মানুষ ঈমানের দাবি করেছে আমি আল্লাহ প্রত্যেকটা ঈমানদারের পরীক্ষা নিয়েছিলাম। কি নিয়েছিলাম? দুনিয়াকে দারুল ইমতিহান বলে নাকি? দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার ঘর, দুনিয়া পরীক্ষার ঘর। আখিরাত ফলাফলের ঘর, ওইটা দারুল জাযা। পরীক্ষা দিবেন এখানে, ফলাফল মিলবে কোথায়? হাসরের মাঠ। পরীক্ষা বন্ধ হবে কেন? হাসতে হাসতে, খেলতে খেলতে, তামসা করতে করতে বাচ্চা নষ্ট হয়ে যাবে। বাচ্চাকে যথোপযুক্ত পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। মুসলমানের বাচ্চা যদি পরীক্ষাই না দেয়, মজবুত পড়ালেখাই না করে, আগামী প্রজন্ম আমরা মজবুত, মেহনতি, কর্মক্ষম, কর্মঠ, উদ্দীপনাময় সন্তান পাবো না। আগামী সময়টা যদি এভাবে চলতে থাকে, আগামী 20 বছর পরে আমার প্রজন্ম হবে মোবাইল নির্ভর, মোবাইল নির্ভর, 24 ঘন্টা মোবাইল টিফাল ছাড়া এই জানোয়ার আর কিছুই বুঝবে না, আর কিচ্ছু বুঝবে না। এখনই তো হালাত, এখনই তো মার ইজ্জত
বাপের ইজ্জত, বংশের ইজ্জত, সমাজের ইজ্জত বলতে কিছু নাই যুবকের কাছে। তার কাছে তার জিন্দিগি এই বড় মোবাইল। মোবাইল টিপতে আছে কি মানুষ দেখে না কেউ দেখে, কোনো ইজ্জত সম্মানের কোনো বালাই নাই। জিন্দিগি আমারে খোদা বানাইছে মোবাইল টিপতাম, মোবাইল রে বানাইছে আমারে লাগিয়া শেষ। সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন বন্ধুদের আড্ডায় শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। আহা, কত মা যে আমার কাছে কান্দে, কত বাপ আমার কাছে দোয়া চায়, হুজুর ছেলেটাকে মোবাইল থেকে ফিরাইতে পারছি না। আমার বাপ, অতএব কোরআন সুন্নাহর ইলমের কোনো বিকল্প নেই, মাদ্রাসার কোনো বিকল্প নেই। আগামী দিনে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। কোনো আর খুব দ্রুত, খুব দ্রুত, খুব অল্প সময়ের ব্যবধানে এটাই প্রমাণিত হবে কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। এই ফিরে আসবেন, আপনারাও ফিরে আসবেন। এখন তো বলা বিয়ে করাইলে 1 বছরের মাত্রাত বউ লই আলগা হইয়া যায়। আগে আগে আলগা বাসা লই, এরপরে বিয়ে করবে 6 মাস পর। এই বেশি দিন নাই। এত বড় শিক্ষিত মেয়ে, আমার এক আত্মীয় বলতেছে মেয়ে ইন্টার পড়ছে, বিয়ে করাইছে, লাকড়ির চুলা, মেয়েরে কইছে হেবুড়ি রাঁধছে, শাশুড়ি রান্দা বাইরে দেয়, শুধু রান্নার পরে বাড়ি ফেলে গুণ কদুর 2 তো বুল্লা দিছে। বেড়ি আগে বলে বউয়ে একটা মুখ চোখ বাইন্দা বালা করে রুমাল দিয়া, চেহারা শুরু মাইক বাইন্দা টাইন্দা, ওই যে কাদা লাগবে কালি কালি, মুখে যদি কালি লাগে তো পাউডার ফেয়ার এন্ড লাভলি যদি উঠতে যায়। হ্যাঁ, কসম আল্লাহ, আমার আত্মীয় ঘনিষ্ঠ মানুষ কোথায় পৌঁছতেছে অবস্থা। আমার মা চাচিরা বোকা ছিলেন সব, ওনারা বছরের পর বছর লাকড়ির চুলায় রান্না করে নাই। আমার মা বলছে, ফুত এত বড় সংসার ছিল তোর দাদার, এত বড় সংসারে কখনো সেই সকাল ভোর ফজর পর থেকে ধান লইতো, এরপরে টিনের মধ্যে এগুলারে সিদ্ধ করতো, রাত 10টা 12টা পর্যন্ত আমগরে ফালাইয়া রাখতো এক পাশে। মা কইতো, কয় তোর দাদার চোখ ফাঁকি দিয়া কষ্ট কইরা দৌড়াইয়া গিয়া কদ্দুর দুধ খাওয়াইতাম তো করে, আবার হালাইয়া যাইতাম, সারাক্ষণ কানতাম। কিন্তু মা বলে কয় যে এত বড় সংসার গুছাইতে গিয়া সারাটা দিন সারাটা রাত মেহনত করছি। এর ভিতরে দিয়া আমরা 5 ভাই 3 বোন, আরো 2 জন মার সন্তান মারা গেছে, 10টা ভাই বোন মা লালন পালন করছে। কেমনে করছে আমার মাথাতে ধরে না এখন। 10 জন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরতের 13 জন ভাই বোন, এক মার ঘরে 13 জন ভাই বোন এখনো আছে, 13 জনই আছে আলহামদুলিল্লাহ। 13 জন ভাই বোনকে কেমনে মানুষ করছে ওই মহিলা, এত বড় সংসার সামলাইছে কেমনে, তাই চিন্তা করে দেখছে? হ্যাঁ, এবারে ও তো পড়ালেখা করেছে তো বাবা, এই জন্য এত বড় সংসার তো বুঝবে না। ওকে যদি একটা আলাদা বাসা নিতেন, শুদ্ধ মারে, শুদ্ধ মারে বেড়া, শুদ্ধ মারে। এরপরে আলাদা বাসা মানে ওনার কাম হলো 3টা: 1 রিমোট হাতে রাখা সারাক্ষণ টেলিভিশন দেখা, 2 ড্রেসিং টেবিলের মধ্যে বিভিন্ন কালারের সাজা, আর 3 বাকি টাইম বাজারে আর মার্কেটে টোটো টোটো করে ঘোরা। খালাস খালাস। রান্না হচ্ছে না, ওকে, কোনো অসুবিধা না, হোটেল আছে না, ওটা 2টা পরোটা, একটা ডাল ভাজি নিয়ে নেব, আর তুমি পারলে একটা ডিম ভাজা দিও। খালাস। ওয়াও ওয়াও ওয়াও, ঠিক আছে ভদ্রলোক, শুদ্ধ খাইয়া খাইয়া, শুদ্ধ কইয়া কইয়া পরোটা খাও। আমরা আল্লাহর রহমতে ভাতে খাই ঠিক মতো। আমরা বিবি এত শত বদ না, কৌমি মাদ্রাসায় পড়ছে তো শত বদ না। আলহামদুলিল্লাহ। দিন আমাদের ইসলামিক চ্যানেল।